হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই বাবাটাকে দেখিয়ে ব্লগ শুরু করলাম। দেখুন আমার বুড়ো বাবা, বয়স হয়ে গেছে তো, তাই জন্য এরমভাবে বসে রয়েছে। আমরা চা খাচ্ছি বাবা আর মেয়ে মিলে। এটা আমার বাবা, কারেন্ট ছিল না তখন ওই ব্লগটা এন্ড করেছিল। বাবা দেখেছেন তো বাবাকে, আমার বাবা এটা। আর এই হচ্ছে এই হচ্ছে ব্যাপারটা। এর একটা অ্যালগোরিদম আছে। এই দুষ্টুমিটা তখনই করে, তখন বিস্কুট খাচ্ছে, খাক। ও দুষ্টুমিটা যখনই করে যখন ওর কাছে মোবাইল অ্যাভেলেবেল থাকে না। আসলে আগের দিন না কারেন্ট ছিল না, আপনাদের যে ব্লগে দেখালাম কারেন্ট ছিল না। কারেন্ট নেই মানে ওয়াইফাই নেই, ওয়াইফাই নেই মানে মোবাইল নেই। মোবাইল যখন থাকবে না ও পৃথিবীতে আর কাউকে, বাবাকে পাচ্ছিল না, কারণ হচ্ছে বাবা তখন ওই ঘরে ওইদিকে কাজে কিছু কাজ করছিল। এই যাকে হাতের কাছে পাবে মোবাইল ছাড়া তাকে জ্বালাতন করবে। এখন দেখছেন তো কি সুবোধ বালক হয়ে বসে রয়েছে। এখন আপনি ভাবতেও পারবেন না যে দুষ্টুমি করবে। এইটা মানে ওই জন্য আমি এই মোমেন্টটা ক্যাপচার করলাম। ওই মোমেন্টটা ক্যাপচার করার মেইন কারণ হচ্ছে মোবাইল যতক্ষণ ওর কাছে থাকবে ততক্ষণ ও সুবোধ বালক, আর মোবাইল যখন থাকবে না ওর কাছে তখন ওর থেকে বেশি দুষ্টু পৃথিবীতে কাউকে দেখতে পাবেন না। আমি কালকের চাটা আমি বানিয়েছিলাম, আপনাদের দেখানো হয়নি। কালকে আমি কোনো ভিডিও ক্লিপই নিইনি, তো দেখাবো কি। আজকে সকালে একটা ব্লগ শুট করে 5 মিনিটের ওটা পোস্ট করে দিয়েছি, তো 6টার সময় যাবে। এনিওয়েজ এখন চাটা খেয়ে নিই। ইনি দেখুন, ইনি হচ্ছে ব্যথায় কাবু হয়ে গেছেন। কি ব্যস্ত দেখেছেন মোবাইল। এদিকে কিন্তু 10 তারিখ পরীক্ষা আছে। হ্যাঁ ব্যস্ত, মানে ওকে যতক্ষণ না বলা হবে যে বাবু তুই পড়তে বস, এই কথাটা যতক্ষণ না বলা হবে ততক্ষণ ওর ডিকশনারিতে পড়তে বস কথাটা, মানে ওর মেমোরিতে ইনপুট দিতে হবে, তবে আউটপুটে পড়তে বসা হয় আসবে। যতক্ষণ ইনপুট দেয়া হবে না ততক্ষণ আউটপুট কিন্তু বেরোবে না। নিজের ইচ্ছায় পড়ে না, ও নিজের ইচ্ছায় পড়ে না, কখনো পড়ে না। ওকে ঢুকাতে হবে মাথায়। এই ব্লগগুলো আমার করে রাখার কারণ হচ্ছে পরবর্তীকালে যেন সেটা অস্বীকার করতে না পারে তোমরা ভুলভাল বলেছো। এটাই আমার মেন। যখন উনি 10ম শ্রেণীতে এই মহারাজা উঠবেন তখন মানে যেন অস্বীকার না করতে পারে না আমি ছোটবেলা তো ভালো ছিলাম, তখন আমি এই ক্লাস 5-এর এই ফাইনাল পরীক্ষার ব্লগ আমি ওকে দেখিয়ে দেবো যে তুই এইরকম ছিলিস। বুঝেছেন, এটাই হচ্ছে কারণ। আবার আমি পরে ক্লিপ নেবো, এখন আপাতত এই অবধি থাক। ফ্রেন্ডস এই দেখুন, ফ্রেন্ডস এই দেখুন, এখন হচ্ছে এটা দেখুন মিষ্টি। এতক্ষণ আমাদের ফুচকা পার্টি চলছিল, ফুচকা পার্টি, আমাদের লোকাল গরিবের টিফিন ফুচকা। আমরা শনিবার না ভেবে পাই না কি টিফিন খাবো। ওই আবার তো প্রশ্ন কর যা। ওর সায়েন্স পরীক্ষা দেখুন ও কি করছে, কামড়ে মামড়ে দিচ্ছে, যা তা করছে। পরে 10 মিনিট দুষ্টুমি করে, মানে অন্তত পক্ষে 40-50 মিনিট পরে না যা তার থেকে বেশি দুষ্টুমি করে। আর আমার হাজবেন্ড এতক্ষণ কি সব বলছিল, আমি নাকি ওকে দিয়ে এক্সট্রা খাটাই, আমি নাকি ওকে দিয়ে জলের ড্রাম উঠিয়েছি, এর নাকি হাতে ব্যথা, কষ্টের জীবন। তাই আপনি ক্যামেরাটা অন করে জিনিসগুলো একটু ক্যাপচার করলাম। কি বলছিলে বলো একটুখানি, কি বলছিলে বলো। বড্ড কষ্টের জীবন, বড্ড কষ্ট দিই ওকে। দেখছেন তো দাঁড়িয়েও কাটতে পারছি না, সময় পাই। আর অভিযোগ করো, শুনছি আমি। ও যা বলে তাই শুনুন, আমিও শুনি। না আমি অভিযোগগুলো শুনবো, একটু ক্যাপচার করবো, একটু শোনাও অভিযোগগুলো। অভিযোগ কিছু না, কালকে একটু ডিস্টার্ব হয়ে গেছিলাম। কালকে একটু হাত এখানে ব্যথা হচ্ছিল, আমি একটুখানি মালিশ করে দিয়েছি। তাই কখনো করতে নেই না, মানে শিরায় টান টান করলে মালিশ করবেন না। ও করেনি, ভালো একটা ওষুধ দিয়েছিল, খুব সুন্দর ওষুধ। আমি ভালো ওষুধ দিতে জেরোডল এসপি কিচ্ছু না, কোনো ভালো ওষুধ না। ব্যথার ওষুধটা প্লাস গরম জল দিয়ে শেক দেওয়া করলো, ভলিনি বলেনি এগুলো আমাদের ঘরোয়া টোটকা। আমরা সবসময় অসুখ হলেই ছুটে ডাক্তারের কাছে যাই না, কারণ ডাক্তারের ফিস অনেক বেশি। হ্যাঁ, কারণ ডাক্তার এক্ষুনি ডাক্তার দেখাতে গেলে 1000-1500 টাকা ফিস নিয়ে নেবে। একটা রেমেডি এখনো পর্যন্ত আমি পাইনি, সেটা হচ্ছে ডান হাতের রেমেডিটা। আমার এই হাতটা, মানে দেখুন না হাতের অবস্থা, অপারেশন হয়েছিল আগের বছর।
এরকম এপ্রিল মে মাসে। সেই যে নার্ভের অপারেশন হয়েছিল আমি শেষ। তারপর দিয়ে আমি এই হাতে কি করে কাজ করি, মোবাইলের ক্যামেরাও ধরতে পারি না অর্ধেক সময়, ভীষণ কষ্ট হয়। এনিওয়েজ ফ্রেন্ডস, আজকের ভিডিওটা না এই অবধি রাখলাম, বুঝেছেন তো? এর বেশি আর ভিডিও বানাবো না, আজকের ভিডিওটা এই অবধি থাকতো। যদি কালকের দিনটা স্পেশাল হতে চলেছে সবার। কিচ্ছু স্পেশাল নেই ফ্রেন্ডস, কারণ কালকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল আছে। আমার মেয়ের জন্মদিন, সেটা ইগনোর করে গেল দেখো। এর মেয়ের জন্মদিন, এটা ইগনোর করে। আরে মেয়েই নেই না এখানে, আরে মেয়েই তো নেই এখানে না, বুঝতে পারছেন না? আমার মেয়ে তো বললাম না, আমি মেয়ে একটা কোর্স করতে গেছে, সেই কোর্সের জন্য গেছে কলকাতা, দিতে বাড়ি গেছে। তারপর আরেকটা ভালো, হ্যাঁ ওর 9 তারিখ আসার কথা আছে, 9 তারিখ আসলে আমার ব্লগে ওকেও নেবো। এনিওয়েজ আজকের ভিডিওটা, কারণ ইন ফিউচারে যে ভিডিওগুলো আসবে না, আপনারা যখন আমাদের সঙ্গে আস্তে আস্তে জুড়তে শুরু করবেন, তখন আরো ভালো ক্লিন ভিডিও। সবে তো 10 দিন মাত্র ভিডিও বানাচ্ছি, এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করি? তাও মানুষ নিচ্ছে এই অনেক। আমার স্কিনের জন্য কিছু একটা ট্রিটমেন্ট করতে হবে, ভাবতে পারছি ইন্টারন্যাশনাল গ্লুটাথায়ন ট্রিটমেন্ট করব আমি। এই যা আছে আমার হাত, এনিওয়েজ ফ্রেন্ডস, আর হাতে নিতে পারছি না, ডান হাতে। এনিওয়েজ ফ্রেন্ডস, আজকে ব্লগটা এই অবধি থাকতো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। প্রচুর অসংখ্য ভলিনি, এবং ভলিনির সাথে সাথে ফেভিকল সব দেখা যাচ্ছে। এনিওয়েজ এগুলো হচ্ছে স্পেশাল এফেক্টস, প্লিজ ইগনোর করে দেবেন আমার ব্যাকগ্রাউন্ড। টাটা, লাভ ইউ। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। তিন দিন টাটা, বাই বাই, লাভ ইউ।